তাই আপনারাও দেবেন। তো মাতা যশোদাও কী করতো, লাল্লার পছন্দের এই ঝুমকো গয়নাগুলো তাকে পরিয়ে রাখতো। আর যখন সে হামা দিতে শুরু করে বা হাঁটতে শুরু করে, এখন তো সে কানায় ছুটতে শুরু করেছে। তা ভাবুন, নন্দ ভবন, অত বড় ভবন, তাতে কতটা নিস্তব্ধতা থাকতে পারে। সেই নিস্তব্ধ পরিবেশে ছোট্ট কানাই ছুটে বেড়াচ্ছে এই প্রান্ত থেকে ও প্রান্ত। নুপুরের কী সুন্দর শব্দ, কখনো আস্তে আস্তে করে মৃদু পায়ে মায়ের অন্তরালে দুষ্টুমি করবার জন্য ছুটছে, তখনও ভাবুন নুপুরের কত মিষ্টি একটা সুন্দর। আপনারা শ্রবণ করতে পারছেন কিনা এই মুহূর্তে, আমি কিন্তু লাল্লার পায়ে নুপুরের সেই রুমঝুম রুমঝুম শব্দটিকে শ্রবণ করতে পারছি। চলুন এবার লীলার আরও গভীরে যাই। তার উপরে মাতার ভাবনা, ছোট্ট কৃষ্ণ এখন ভীষণ দুরন্ত হয়ে উঠেছে। এত বড় নন্দভবনে সে যে কখন কোন দিকে ছুটে বেড়ায়, পায়ে নূপুর জোড়ায় মিষ্টি ধ্বনিতে মাতা বুঝতে পেরে যাবে যে লাল্লা এখন ভবনের কোন দিকে আছে। আর মাতার সারাদিনের কর্মব্যস্ততায় কানাই পায়ে নূপুরের ধ্বনি তাকে